ভোটার তালিকায় আরো একবার তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন। আবারও ভোটার তালিকা নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, নির্বাচন কমিশনের কখনোই বিজেপির শাখা অফিসে পরিণত হওয়া উচিত নয়। তিনি অভিযোগ করেন, এমনটা করা হচ্ছে কারণ বিজেপি তাদের আভ্যন্তরীণ সমীক্ষা দেখেছে বাংলার বিধানসভা নির্বাচনে তারা 46 থেকে 49টি আসন পাবে, সেই কারণেই এমনটা করা হচ্ছে। To the constitutional body. So the constitutional body should not turn into the branch office of the BJP. The Trinamool Congress has the highest regard for the Election Commission of India as a constitutional body. And this is a new development. Why is this exercise being suddenly done right now? Why now? Bihar to 1 month and then the big one, Bengal. The latest BJP's internal survey for Bengal shows, when I say latest means it may be a few weeks old also, 46 to 49 seats BJP in Bengal. 46 to 49 seats is their number in Bengal, if Bengal assembly polls are held. So, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আবারও তৃণমূল এবং নির্বাচন কমিশনের রীতিমতো সংঘাত বলা চলে। একদিকে ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদ, তিনি রীতিমতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন। ঠিক কি কারণে এই সংঘাত, বাসব? তো মমতা ব্যানার্জি দুদিন আগে যে প্রেস কনফারেন্স করেছিলেন দীঘা থেকে, সেখানেই পরিষ্কার যে এবারে যে বিহারের ভোট হবে, বিহারে কিন্তু এই বিহারের ভোটে নির্বাচন কমিশন সম্পূর্ণ নতুন একটা ভোটার লিস্ট তৈরি করতে চায় এবং সেটাও মাত্র 1 মাসের মধ্যে। বিহারের 8 কোটি ভোটারের নাম নতুন করে 1 মাসের মধ্যে নির্বাচন কমিশন তৈরি করতে চায়। এটা নিয়ে একটা নির্বাচন কমিশন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে ভারতের যে নাগরিকত্ব আইন, অর্থাৎ 1987 সালের আগে জন্ম হলে কোথায় জন্ম সেটা প্রমাণ করতে হবে, 87 পরে জন্ম হলে তার মা বাবার জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে মমতা ব্যানার্জি প্রথম একটা সুর চড়ান। তারপরে বিজেপি বিরোধী যে কটা দল আছে দুদিন ধরে এটা বিহারে প্রেস কনফারেন্স করে প্রচুর কথাবার্তা বলেছেন। তেজস্বী যাদব বলেছেন, দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, এবং সেটাই আজকে দিল্লিতে তৃণমূলের যারা রাজ্যসভা সাংসদ, তার মধ্যে ডেরেক ওব্রায়েন ছিলেন, এছাড়া ছিলেন সাগরিকা ছিলেন, এদের বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশন ভুল পথে এনআরসি লাগু করতে চাইছে। এটা গেল এক। 2 নম্বর, ডেরেক আরেকটা গুরুতর অভিযোগ করেন, সেটা হচ্ছে 1935 সালে জার্মানিতে নাজি শাসনে এরকম পূর্বপুরুষের একটা পাস দেওয়া হতো। তো ভারতেও সেই ব্যবস্থা চালু হয়েছে কিনা, অর্থাৎ ভারতের শাসককে তিনি নাজি শাসকদের সঙ্গে তুলনা করেছেন। এটা দুটো বিষয়। 3 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে কয়েকদিন আগে ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এক জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আসন্ন যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপি 50টার বেশি আসন পাবে না। সেটাকেই ডেরেক ওব্রায়েন আরেকটু জাস্টিফাই করলেন যে বিজেপির ইন্টারনাল রিপোর্ট, অর্থাৎ অভ্যন্তরীণ রিপোর্ট, সেটাই 46 থেকে 49, অর্থাৎ এই 50-এর নিচে। এটা হচ্ছে মূল জায়গা। কিন্তু নির্বাচন কমিশন যে নতুন একটা বিধি তৈরি করেছে ভোটার লিস্টে নাম ওঠানো, সেটা কিন্তু বিরোধী সবকটা রাজনৈতিক দলই কন্ডেম করছে। এটা আজকে আমরা দেখলাম ডেরেকের। বেশ, ধন্যবাদ বাসব।